ভাই আপনি কি কোটিপতির ছেলে? তাতে আমার কোনো সমস্যা নাই। আপনি কি শিল্পপতির ছেলে? তাতে আমার কোনো সমস্যা নাই। আপনি কি আমার মতন একজন গরিব বাবার সন্তান? তাতেও আমার কোনো সমস্যা নেই। কেন সমস্যা নাই? ভাই আপনি কোটিপতি হইলেও আপনার বাবার যাই দেখেন, অনেক পরিশ্রম অনেক মেহনত করার পরে আপনার বাবা অনেক টাকার মালিক হয়েছে। তাই আপনি কোটিপতির ছেলে দাবি করতেছেন, কিন্তু আপনার বাবা হয়তো কোটিপতি ছিল না। ঠিক আপনি যখন পরিশ্রম করবেন, আপনার বাবা কিন্তু পরিশ্রম করে আপনাকে কোটিপতির ছেলে বানাইছে। আপনার পরিশ্রম করতে হবে। আপনি কোটিপতির ছেলে আছেন আপনার বাবার টাকায়, আপনি বল দেখাইতেছেন, আপনার টাকায় না। আপনি পরিশ্রম করেন, ব্যবসা করেন, যে বিলে যাই করেন না কেন, আপনি যদি চুরি করেন সে জায়গায় আপনার পরিশ্রম করতে হবে। কেন পরিশ্রম ছাড়া আপনি কোনো বিলে কোনো কাজ করতে পারবেন না, কোনো ইনকাম করতে পারবেন না। এই কাজরে হিংসা করবেন না, কাজরে অবহেলা করবেন না, কাজ কোনোটাতে ছোট দেখবেন না। হ্যাঁ ছোট দেখবেন, কারো ক্ষতি করতেছে এই কাজটা ছোট দেখবেন, কোনো জায়গায় চুরি করতেছে ওই কাজটা ছোট দেখবেন, কারো ক্ষতি করতেছে ওই কাজটা ছোট দেখবেন। কিন্তু যে কর্ম করতেছে, যে কর্ম করে খাইতেছে তাকে রেসপেক্ট করেন, তাকে সম্মান করার চেষ্টা করেন। কেননা একজন ক্লিনার মানে আপনার বাড়ির যে সুইপার ময়লাটা নিয়ে যাইতেছে, সেই সুইপার যদি একদিন কাজে না আসে আপনার বাড়িতে, পরের দিন কিন্তু আপনি গন্ধে ঘরে টেকতে পারবেন না বা রুমে থাকতে পারবেন না। তার মানে আপনি কোটি টাকার মালিক, কিন্তু একজন সুইপার একদিন আসেনি আপনার বাড়ি থেকে ময়লা নেয় নাই, এজন্য আপনি ঘরে টেকতে পারতেছেন না গন্ধে। তার মানে এইটাই বুঝাইলো আপনার কোটি টাকায় কোনো উপকারে আসবে না যদি একজন সুইপার আপনার বাড়িটা ক্লিন না করে। তাই কাজ যে যেটা করবে তারে কাজের বেলায় আপনার রেসপেক্ট করতে হবে। কেননা ওই সুইপার আর আপনার কোটিপতি টাকার মালিক কোনো মূল্য নাই যদি ওই সুইপার ওই ময়লা না নেয়। ময়লা নে বল গিয়া আপনি তাকে কিছু বিনিময়ে টাকা দেন, সেই টাকা দিয়ে তার পরিবার চলে, এবং ওই সুইপারের জন্য আপনার ঘরটা এবং আপনার বাউন্ডারি বা আপনার পরিবেশটা ভালো থাকে। তার মানে আপনি দামি গাড়িতে দামি চেহারে এসি রুমে বৈশা টাকা ইনকাম করেন, আর একজন সুইপার বা একজন রিক্সা চালক সে তার মাথার গাম পায়ে ফেলাইয়ে টাকা ইনকাম করে। টাকা ইনকাম করার জন্য কিন্তু ঘর থেকে বেরোইতে হয়। আমাদের প্রত্যেকের কিন্তু কাজের উদ্দেশ্যে বেরোই। যে কোটিপতি তারও কিন্তু লক্ষ্য একটাই, আমি টাকা ইনকাম করবো। এখন আপনার লক্ষ্য হলো আপনি কিভাবে ব্যাংক ব্যালেন্স করবেন, আমার লক্ষ্য হলো আমি এই সুইপারি করিয়া বা ইংলিশে ক্লিনারের কাজ করিয়া 2 পয়সা যা ইনকাম করি আমি এবং আমার পরিবার যেন ভালো থাকে। ভাই এই কথাগুলো বলার মানে এই না যে আমি কাউকে ছোট করতেছি, না, আমার ছোট করার কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য একটাই, আমাকে অনেকে কমেন্ট বক্সে বলেন যে আমি বাংলাদেশ দাসকে এইটা করি সেটা করি। আরে ভাই আমি এটা কাজ করি, আমি যেটা চুরি করতেছি না। এটা একটা বিশাল বড় হসপিটাল। এই হসপিটালটা আমার কোম্পানি কন্ট্যাক্ট রাখছে। যে এগুলো দেখতেছেন, এগুলো এই জায়গায় বসে আছে মহিলাদের আপনার পার নক কাটে, মেসেজ করে, মানে টোটাল